নাভিন স্টিচ এগুলা। ভাই আমার ভিডিও দেখে বলতেছে ভাইয়া আমি একটু খামারে কাজ করতে চাইতেছি। সালামু আলাইকুম বন্ধুরা, আজ অনেকদিন পর গরুদেরকে গোসল করাইতেছি নিজের মনের মতো, বুঝছেন? নিজের মনের মতো গোসল করাইতেছি সাবানের পাউডার দিয়া, কারণ শীত হওয়ার পর বেশি একটা গোসল করানো হয় না। এখন গরুগুলা শরীরে একটু ময়লা জমছে, আসলে দাদা তো ডরাইয়া হাত দেয় না, বুঝছেন না? নতুন মানুষ গরুগুলারে মানে ডরাইয়া হাত দেয় না, এর জন্য আজ নিজে মানে সাবান দিয়ে ডইলা গোসল করাইতেছি। তো আপনারা দেখেন, আসলে খামার দিলে ভাই কাজ জানতে হইব, কষ্ট করতে হইব। মনে করেন ডরাইলে এই যে গরুর তল টল এগুলা পরিষ্কার করতে পারবেন না। তো আমি আগে সাবান দিয়া, এখন 12টা বাজতেছে, সাবান দিয়ে আগে গরুগুলারে ভিজাইতেছি। দেখেন গরুর শরীরে ময়লা জমলে আপনার কি কয় মাছি টাছি সব কিছু মানে গরুর আক্রান্ত করে বেশি। হ্যাঁ, মাছি আক্রান্ত করে বেশি। তো আমি এখন সাবান দিয়ে আগে ভালো করে একটু কি করতেছি, ভিজাইয়া নিতেছি। তারপরে এখন ব্রাশ দিয়া তলা টলা একটু ডইলা দেখেন এগুলা শরীরে অতিরিক্ত ময়লা জমছে কয়দিন ধরে। আমি আসলে বেশি একটা সময় দিতে পারতেছি না, এই কারণে গরুগুলার শরীরে বেশি ময়লা জমছে। আপনারা আমার কথা একটু ডিস্টার্ব হইতে পারতেছে, আপনারা কেউ মনে কিছু নেবেন না, কারণ ভাই আপনাদেরকে মানে দেখাইতেছি গরু কিভাবে। দেখেন নৌকের খুঁড়াগুলা গোপরে একদম চল্লা পড়ে গেছে। দেখেন এই যে নৌকের খুঁড়াগুলা, এগুলা ভালো করে পরিষ্কার করে দিবেন। এই দেখেন এগুলা গোপর লাইগা একদম চল্লা পড়ে গেছে। হ্যাঁ, নাভিন স্টিচ এগুলা মানে গোপর লাইগা একদম চট লেগে গেছে। দেখেন লেঞ্জুরে কিভাবে গোপর লাইগা চট পড়ছে। আজান হয়ে গেছে। তো আপনারা মানে দেখি ওদিকে যাও। এই সুন্দরী, কথা শুনে না এখন কয়দিন ধরে। আমি তো বেশি একটা করি না, এর জন্য কথা শুনে না। দেখেন কিভাবে ময়লা জমছে। আসলে নিজে যদি একটু নজর না দেই তাইলে এই অবস্থা হয়। কয়দিন ধরে আমি নিজে নজর দিতেছি না। নিজে না নজর দেওয়ায় এই অবস্থা হয়েছে। তো বন্ধুরা আসলে কি বলবো, আমি গরুগুলার শরীর ভিজাই দিছি, বেশি কথা বলতে পারবো না এখন, তাই আপনাদের সাথে শর্টকাট আমি আসতেছি। আপনাদের খামারে যদি কাজের লোক অ্যাক্টিভ না থাকে তাহলে কি হবে, কাজে গরমিল হবে। দেখেন গতকালকে আমার এক ভাই নরসিংদীর ফোন দিছে, ওনার খামারের কাজের স্টাফ চলে গেছে, ইমার্জেন্সি একজন লোক লাগবে। তখন আমি অনেক চিন্তাতে পড়ে গেছি, যেহেতু আমার সাবস্ক্রাইবার ভাই, আমার মায়ার ভাই আমার সাথে যোগাযোগ করছে, উনারে তো আমি যে কোনো ভাবে একটা হেল্প করতে হয়। নরসিংদী সদরে উনার বাড়ি। তো কালকে ওই টাইমে আল্লাহর কি হুকুম, উনার ফোনের পরে আরেকটা ফোন আইছে,
আরেক আমার সাবস্ক্রাইবার ভাই আমার ভিডিও দেখে বলতেছে, ভাইয়া আমি একটু খামারে কাজ করতে চাইতেছি, আমার ইমার্জেন্সি একটা কাজের প্রয়োজন। তখন কি করলাম, ওই ভাইয়ের নাম্বারটা দিয়া যোগাযোগ করাইয়া দিছি, যোগাযোগ করাইয়া ওই ভাইয়ের সাথে যোগাযোগ করাইয়া দিছি। দেওয়ার পর হয়েছে কি, ওই ভাই বলল যে আপনি কাজ কি কি জানেন। উনি বললো যে আমি গাভীর দুধ দহন থেকে লইয়া ঘাস কাটা লইয়া ফার্মের সম্পূর্ণ কাজ আমি করতে পারি। এই কথা যখন বলছে, ওই ভাই বলছে যে হ্যাঁ ভাই আমার এরকমই একজন কাজের লোক দরকার, আপনি আসেন। তো ওই ভাইয়ের বাড়ি আবার টাঙ্গাইলে। তো ভাই যোগাযোগ করছে, বলছে ভাই আমি আসবো, আমার 2 দিন সময় দেন, আমি আসতেছি। তো আসলে দেখেন একজন আরেকজনের দ্বারা কিভাবে উপকৃত হই আমরা। ওই ভাই যদি আমার সাথে যোগাযোগ না করতো, ওনার কাজের লোক লাগবে, কিন্তু তাতে কি হইতো, আমিও ওনারে বলতাম না। আর ওই লোক যে কাজের দরকার কাজ, ওই লোক আমার সাথে যোগাযোগ না করতো, তাইলে ওই ভাইয়ের কাজের লোক লাগবে ওইটাও আমি বলতাম না, ঠিক না? তো আমরা যারা খামার দিতে চাইতেছি দিব, আমরা সবকিছু বুঝা শুই না আমরা খামার দিব ভাই। কাজ জানতে হবে। দেখেন আমার সুন্দরের শরীর থেকে কি পরিমাণ ময়লা বাইরে হইতেছে, কারণ আমি কয়দিন ধরে গোসল করাইতেছি না গরুগুলারে। এখন আমি নিজে আইস চিন্তা করলাম আজকে ফিরে আসি, আমি একটু গরুগুলারে আমি নিজের হাতে গোসল করাইয়া দিই। হ্যাঁ, নিজের হাতে গোসল করাইয়া দিই। এর জন্য আমি আসলাম আজ গরুগুলারে গোসল করাইতে আর আপনাদের সাথে শেয়ার করতে, যে দেখেন ভাই কিভাবে গরুরে গোসল করাই। হ্যাঁ, আপনারা দেখেন আমি কিভাবে কাজ করতেছি। দেখেন দেখেন আমার রানীর শরীরে অনেক ময়লা। অনেক ময়লা, গোসল না করাইলেও গরুর শরীর ভালো থাকে না। তো আপনারা একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখবেন। আপনারা একজন আরেকজনের দুঃখ সুখ শেয়ার করবেন, ফার্মে কি সুবিধা অসুবিধা সবকিছু শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে এক ভাই আরেক ভাইয়ের হেল্প করতে পারবে, ঠিক আছে? তো এইটাই আপনাদেরকে বলতেছি। তো এখন আপনারা আমার সাথে থাকেন, দেখেন আমি কি করি। তো দেখেন আমি সবাইকে গোসল করাইতেছি আজকে। হ্যাঁ, এই যে আমার মনিরও শরীর আমি সাবান দিয়ে ডইলা দিছি, দেখেন মনিরেও আমি গোসল করাইয়া দিতেছি। আজ মানে সবার গোসলের সময়, ঠিক আছে? এই দেখেন মনিরে কিভাবে গোসল করাইতেছি। হয়তো একটু ঠান্ডার সময় এখন, তাই এই টাইমটা একটু মানে ঠান্ডাটা কম আছে। এই যে আমার মিলিরেও গোসল করাইতেছি। মিলিও মনে করেন এই যে রমজানে ডেলিভারি ডেট, মিলিরেও আমি গোসল করাই দিতেছি। দেখেন, হ্যাঁ, অনেক গরু আছে গোসল করাইতে চাইলে খুব ফাইজলামি করবে। তো আপনারা এগুলা নজর দিয়া ইয়ে করবেন। তো বন্ধুরা আমার এই যে বাচ্চাগুলা দেখেন, বাচ্চাগুলারও গোসল করাবো। এদেরও শরীরে খুব বেশি ময়লা হয়েছে, এদেরকেও গোসল করাই দিব, ঠিক আছে? তো আপনারা এইভাবে গরুর ঘরের পরিষ্কার করবেন, গরুগুলার যত্ন নেবেন। আর আজ কাজের ফাঁকে বেশি কিছু বলতে পারতেছি না আপনাদের সাথে, আমি সবকিছু শেয়ার করি। কিছুদিন ধরে একটু জায় ঝামেলার কারণে শেয়ার করতে পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।